বছর শুরু না হতেই কেমন যেন মার্চ মাসটা তাড়াতাড়ি চলে আসলো, হয়তো এটা আমার মনে হচ্ছে। যাই হোক, সূচনা অনেক ঘ্যান ঘ্যান করছিল যে একটা ভ্লগ আপলোড করো, দ্যাটস এই ভ্লগটা। তো 2 তারিখ যেহেতু আমাদের রমজান শুরু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগের দিন একটু বাহিরে নাস্তা করি। এই জন্য আমরা নাস্তা করলাম বাহিরে এবং এরপর একটা মুভি দেখলাম। এই মুভিটা এত বিরক্তিকর, একেবারেই ভালো লাগে নাই। ক্যাপ্টেন আমেরিকা সামথিং কি যেন একটা নাম ছিল। তো রহমতের মাসটা আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি চলে আসলো, তো আমার খুবই ভালো লাগছিল। রমজান মাস আসার আগে যে আভাসটা পাই প্রকৃতিতে বা চারিদিকে বা বিকালের টাইমে যে বাতাসটা বয়, ওই বাতাসটা আমার অনেক পছন্দের। তখন আমার আম্মুও বলে যে রহমতের মাস আসছে, এই প্রিপারেশন করবে, তো শুনতেও ভালো লাগে। আবার এটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের একটা মাস, আমরা আল্লাহর অনেক ইবাদত করব এই ভেবে সবাই থাকে। কিন্তু তার মাঝখানে চলে আসে এই বিচ্ছিরি আমাদের প্রেজেন্টেশন, প্রিপারেশন, অ্যাসাইনমেন্টের, তারপর পরীক্ষার মিড, কুইজ, এত অসহ্য লাগে। আল্লাহ তাআলার ইবাদতে একটু ব্যাঘাত ঘটে আমার অলওয়েজ, আর আমি অলওয়েজ হেট করি। বিগত 2 বছর অনেক বাজে গিয়েছিল। এবছরে আলহামদুলিল্লাহ স্যাটারডেতে আমি ক্লাস পাই নাই, মানে বলা যায় আল্লাহর রহমত একটা, যে আমি অনেক খুঁজছি বাট ক্লাস ছিলই না। সো বাধ্য হয়ে আমি আরেকটা কোর্স নেই, যেটা সপ্তাহে 1 দিন ক্লাস, থার্সডেতে। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ এবারের রমজানে আমাদের ক্লাসের প্রেশারটা একটু কমেছে। সো সূচরতে দুইটা ক্লাস থাকে, তো ওই 2টা ক্লাস ম্যানেজেবল। কিন্তু আমার তো সারাদিন ক্লাস থাকে, তো সেটা করে এত টায়ার্ড লাগে বাসায় আসতে। কিন্তু আমাদের এটা মেনেই নিতে হয় যেহেতু পড়াশোনা করছি। আর সবাই দোয়া করো যেন এই এনএসইউ লাইফটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এরকম প্রেশার থেকে আমরা মুক্তি পাই। এনএসইউ বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি পোলাপেনদের একটাই কথা, কবে বের হব। আমাদের মাথায় সেম কাহিনী। এই চকলেটটা বাসায় পড়েছিল, ইফতারির পর দেখলাম, তো ভাবলাম চলো একটু টেস্ট করি। আমার মনে হয় আমি আর সূচ মেয়েদের মাঝখানে 2জন স্পেশাল মানুষ যাদের চকলেটস একেবারেই ভালো লাগে না। বাট এইটা খেয়ে পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল, বিকজ ছোটোবেলায় আমরা এই চকলেটটা অনেক ভালোবাসতাম। আর ভাজা পোড়া ছাড়া কিন্তু রমজান মাস চিন্তাই করা যায় না। আমি তো বেশিরভাগ সময় ফেসবুকে স্ক্রল ডাউন করি, তো ওখানে অনেক ব্লগার আপু ভাইয়ারা এরকম ভিডিও দেন। ও মাই গড, আমি তাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, বিকজ এত ব্যস্ততার মাঝখানে কিভাবে তোমরা ব্লগ দাও রেগুলার। আমি একটু বেশি সারপ্রাইজড হয়ে যাই, আমার তো অনেক আলসেমি লাগে। যাই হোক, ইবাদতের মাসটা সবার ভালো কাটুক। আরেকটা কথা না বললেই নয়, আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে ক্ষমা করবেন আমরা জানি না। সো সামটাইমস অনেক কমেন্ট দেখি যে এটা ওইটা আল্লাহ তাআলা এই করবে ওই করবে। সো এইসব কমেন্ট আমার একেবারেই পছন্দ না। আমরা সবাই এই কমেন্ট থেকে একটু দূরে থাকি। তো ওই দিন একটা মজার কাহিনী হয়েছিল আমার সাথে। যেহেতু মাল্টিসিম খুঁজতেছিলাম পিসিতে, মানে ইউনিভার্সিটিতে পাচ্ছিলাম না। সো এখানে যিনি কাজ করেন উনি খুঁজে পেয়ে আমাকে ডাকতেছে, এই মাল্টিসিম এদিকে আসেন, অ্যাজ ইফ আমার নাম মাল্টিসিম। যাই হোক, চায়ের পর্ব শেষে পরের দিন যখন এলো, সাডেন প্ল্যান যে নানুর সাথে আমরা ইফতার করে আসি। উনি অনেক দিন বলছেন, তো যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সূচনা না ফার্স্টে যেতে চায়নি, সো আমিও ভেবেছিলাম ও যেহেতু যাবে না আমিও যাব না। মানে আমাদের দুজনের মধ্যে এই জিনিসটা হয়, কেউ একজন না যেতে চাইলে আরেকজন যায়ই না একেবারে। তো যাই হোক, সূচু যেহেতু রাজি হলো, পরের দিন আমিও ড্যাং ড্যাং করে চলে গেলাম। বাট যাওয়ার সময় আমার এত ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, বলার মতো না। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, 1.5 ঘন্টার মাঝামাঝি টাইমে পৌঁছে গেলাম। আর এই প্লেসটা এত পছন্দের আমার, হাঁটাহাঁটি করতে কিন্তু আমার সেই লাগে এই প্লেসটাতে। কেমন স্নিগ্ধতা, তারপরে সজীবতা প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে। আর আমার আম্মু গ্রামে থাকতে পছন্দ করেন, তিনি তো বলেনি, তো আমি কিন্তু বৃদ্ধ বয়সে গ্রামে থাকবো, আমাকে একটা বাড়ি করে দিও। বাট আমার গ্রামে থাকতে একেবারেই ভাল লাগে না, আমি পারলে যাই না বলা যায়। রোজা রাখে না, রোজা রাখে না, একেবারে ঠিক হয়েছে, একদম উচিত হয়েছে না খাবার। ধনিয়া পাতা, কাঁচামরিচ দেওয়া, বেগুন দিয়ে আর হচ্ছে এটা ডাল, টমেটো দিছি। আর এখানে এটা গরুর মাংস। ওহো, এনাদার ডালা। হ্যাঁ, ওইটা গেলাম আমি। এটাও গরুর মাংস। আর এটার মধ্যে আপনার যে
রসুন ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা। এটা হচ্ছে শুটকি ভর্তা, লইট্টা শুটকি। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর এটা হচ্ছে কালো জিরা ভর্তা। এটা হচ্ছে মরিচ বাটা। ওকে। আর আজকের মেনুতে বউয়া রয়েছে আমাদের সাথে, ইলিশ, সাদা পোলাও, আর এখানে আছে কই মাছ ভাজা। এই ছিল আমাদের আজকের মেনু চেক করার পর একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে গেলাম। মনে হচ্ছিল এই জায়গাটাতে আমি কতদিন হাঁটি না, বাট এখানে আমার এত সুন্দর সুন্দর মেমোরিজ, এত ব্যাডমিন্টন খেলেছি এখানে, এত সাইকেলিং করেছি। তো হাঁটতে বের হওয়ার পর এই দুষ্ট পোলাপাইনটা আর আমার নানু আমাদের কাছে জয়েন হন। মানে এমনই হয়, আমরা যদি একটু হাঁটতে বের হই নানু খোঁজ খবর নেন আমরা কই আছি। আর এদের বাদরামির কথা নাই বলি, পাঞ্জাবিতে এদের মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। অনেক দিন পর তো, তাই আমার অনেক ভালো লাগছিল কি খাবো তাড়াতাড়ি, কেন আজান দেয় না, খাবো তাড়াতাড়ি। আর এই স্টারের থেকে যে হালিমটা নিয়েছিল সেই হালিমটা অনেক বেশি বাজে ছিল, কি যে বল। বাজে বলার রিজন হলো ডাল ছাড়া আমি আর কোনো স্পাইসের গন্ধ পাই নাই। ইভেন হালিমের যে ফ্লেভারটা আসে ওইটাও নাই, শুধু মনে হচ্ছে শুধু ডাল ব্লেন্ড করে দেওয়া। এইসব কার ভাল লাগে? অনেক দিন পর যেহেতু ইফতার করছি পরিবারের সবার সাথে, ভাবলাম সুন্দর একটা স্ন্যাপ নিয়ে রাখি, বিকজ এভরিওয়ান ওয়াজ লুকিং সুপার কিউট। মাশাল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করো যেন সবাই এরকম মিলেমিশে থাকতে পারে। ভাই কোডুক মাংস দিচ্ছে। তো আমি আমার ভাগেরটুকু নিয়ে বসে গেলাম, বিকজ আমাকে এত খেতে হবে। এরপরে ছোট মামা আর আমার ছোট খালামণি একসাথে বসে গেল বউয়ার ভর্তা খাওয়ার জন্য। এত আয়োজন করার কোনো দরকারই ছিল না। ভাজা পোড়ার তো আমি একটু খেয়ে আর খাই নাই, মানে এই বউয়া খাওয়ার জন্য। তো সবার সাথে খেলাম। গোল্লে আমালি শাট আপ, আই তো হাকুটুক খাবি তুমি সস কে তো দিলাম তোর সব দিয়ে নাও খাও। ফুরে তাহলে চাই সস কে কেমন খাইয়া বল কেমন কেমন অতু? হ্যাঁ মজা না? এই অতুর কাছে স্টারের মাঠাও পছন্দ হয় না, আরেকজনের ভালো লেগেছে। আমিও টেস্ট করেছিলাম, আমারও ভালো লাগে নাই, বাট তরমুজটা অনেক মজার ছিল। এই গেইন চা না হলে ইফতারের পরের টাইমটা যেন আধুরা রয়ে যায়, এই জন্য আবারও আমরা চা খেয়ে নিলাম। আর সুচোর তো এই ফিল্টারটা এত পছন্দ, সবাইকে খালি ফিল্টার দিয়ে জ্বালাইতে থাকে। আমার ছোট আন্টি আমাকে পাইলেই খালি চুম্মা দিতে থাকে, বাট আমার তো পছন্দ না। ইফতারি করার পর যে লেজি টাইমটা থাকে, সবাই অনেক সুন্দর আড্ডা দিচ্ছিলাম, আর আমার আম্মু তো মগ ভর্তি চা নিয়ে আসছে। এরপরে আমরা 9টার দিকে বের হয়ে গেলাম বাসায় আসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ দিনটা এত ভালো গিয়েছে, আমার আর বড় মামার তো অনেক বেশি ভালো লেগেছে। জাস্ট লুক এট আস, আমরা দুজন এত ফকিন্নির মতো গ্রামে গিয়েছিলাম। আমার বড় মামা তো অলওয়েজ বলে যে তোরা দুজন পুরো রোহিঙ্গার মতো কেন যাস। বাসায় ঢুকে আরেক পছলা খাইলাম ভাত, ভাবলাম এটাই সেহরির জন্য খেয়ে রাখি। আর আমার আম্মু আরেক পছলা চা নিয়ে বসছে। পরের দিন আবার আমরা বাইরে ইফতার করি ফর সাম রিজন। আর এইখানে যে আমি প্ল্যাটারটা অর্ডার করেছিলাম, রাইসটা খুবই বাজে, কারণ একটা স্মোকি ফ্লেভার ছিল। স্মোকি ফ্লেভার একটু খাওয়া যায়, বাট পুরাটা খাওয়া যায় না, সো আমি ফালাই দিছিলাম। এরপর আবারও আমরা আরেকটু খাওয়া দাওয়া করি। আর আমার সকাল থেকে একেবারেই ঘুম আসতেছিল না, বিকজ এই দিন আমি ফার্স্ট টাইমের মতো সকালবেলা সেহেরি করি। ও আচ্ছা, তুমি নাকি ফাঁকা দাও না? এই যে এখানে 1 আঙ্গুল পরিমাণ গ্যাপ হবে, এই যে দেখো। যাই হোক, মেটার প্যানপ্যানানি শুনতে 3:15 দিকে ফাইনালি ক্লাস শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন একটু তেলা দিয়ে দিব। তেলা গরম হয় নাই না। তো বড় আন্টিকে একটু হেল্প করতে গিয়েছিলাম, আর বাকিটা ইতিহাস। তার এই ডিম চপটা এত মজা হয় মাশাল্লাহ। তো
তো যেটা বলছিলাম, আমরা কিন্তু সেহরি করি না, পড়াশোনা বা আদার্স কোনো কাজ থাকলে সেটা সেরে 12টা বাজে খেয়ে দিয়ে ঘুমায় পড়ি, বিকজ ঘুমের জ্বালায় চোখে কিচ্ছু দেখি না। আর একবার সেহরিতে উঠলে আর ঘুম আসে না, আর 8টায় যেহেতু ক্লাস থাকে ইচ্ছাও করে না উঠি, তো জাস্ট একটু নামাজ পড়ে আবার শুয়ে থাকি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আমার আম্মু দুপুরবেলায় সব প্রিপারেশন শুরু করে দেন। তো আশা করছি সবার ব্লগটা অনেক ভালো লেগেছে। পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ রইল। বাই।